সকালে টানা ৩ ঘন্টার বৃষ্টিতে তলিয়ে যায় ঢাকার অধিকাংশ এলাকা। জলাবদ্ধতার কারণে দেখা দেয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ ও ছাত্রছাত্রীরা। আবহাওয়া অধিদপ্তর বলছে, এটি অস্থায়ী বৃষ্টির সপ্তাহ জুড়ে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আরও জানাচ্ছেন ডলার মেহেদি। ভোর থেকে টানা ৩ ঘন্টার বৃষ্টিতে ডুবে যায় ঢাকার অনেক রাজপথ, অসংখ্য গলি। ডুবে যায় মিরপুর কাজীপাড়া শাওরাপাড়া সড়ক। রাস্তায় কোথাও ছিল হাঁটু পানি, কোথাও কোমর পানি। পানির ভিতরে গাড়ি ধরতে কোন জায়গায় ভাঙা ছিল, কোন জায়গায় কি কেতা আমরা দিতে পারি না, বুঝছেন। পরে যাওয়া মানে অনেকে মানে স্পোক কেটে যায়। ছোট বাচ্চারা থাকে স্কুলে কলেজে, সবার জন্যই আর কি অসুবিধা হয়ে যায়। যাত্রী নেওয়া যায় না, গাতা গোতায় পড়ছে, গাড়ি নষ্ট হয়েছে। মতিঝিলমুখী সড়কে দেখা যায় লম্বা যানজট। চরম ভোগান্তিতে পড়েন স্কুল ও অফিস যাবার জন্য বের হওয়া ছাত্রছাত্রী ও লোকজন। আমাদের নতুন অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টাতে একটু চোখ রাখবে, যাতে করে মিরপুরে এইভাবে জলবদ্ধতা না হয়। এখন নতুন সরকার যদি উদ্যোগ নেওয়া ভালো হয়, পানির ভোগান্তিটা কমবে। এনে তো আমাদের এই প্রতি বছর মানে প্রতি বৃষ্টিতে হইলে পানি জমে যায়। 3 বছর লাগ সার্ভিস উনি অন্তত দেশটাকে কিছুটা উন্নয়ন করে যাক। কালশী, আদাবর, নূরজাহান রোড, ধানমন্ডি, কলাবাগান, কাঁঠালবাগান, মালিবাগ, বংশাল, বকশীবাজার, তেজগাঁও সহ বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমে। জলাবদ্ধতা দূর করতে গেল কয়েক দশকে সরকারের নানা আশ্বাসের পরও সমাধান না হওয়ায় হতাশ সাধারণ মানুষ। ওতে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হবে, যেহেতু বর্ষাকাল বাংলাদেশের উপরে এখনও বিদ্যমান আছে। আর যেহেতু কয়েকদিন আগে সাগরে একটু লঘুচাপ সৃষ্টি হয়েছিল, আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল, বিদায় বাংলাদেশের উপর বর্ষাটা একটু দুর্বল ছিল, বিদায় বৃষ্টিপাতের পরিমাণ একেবারেই কম ছিল। কিন্তু এখন যেহেতু ওই সিস্টেমগুলো দুর্বল হয়ে গিয়েছে, বিদায় মৌসুমি বায়ু বাংলাদেশের উপরে কিছুটা সক্রিয় হয়েছে, হওয়ার পরেই ফলে এই বৃষ্টিপাতগুলো হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি সপ্তাহে টানা বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী 24 ঘন্টা দিনাজপুর, রংপুর, রাজশাহী সহ উত্তর পশ্চিমের বেশ কয়েকটি জেলায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ডলার মেহেদি, ৭১, ঢাকা।